বিয়ের দিন তো তুই ব্রতকে স্যাক্রিফাইস করে একেবারে দেবী হয়ে গেলি। সবাই তোর ভালো মানুষেরা তোর পুজো করা শুরু করে দিল, কিন্তু কেউ আসল কথাটা জানতে পারলো না। আসল কথা মানে? আসল কথা মানে বিয়ের আগের থেকেই ব্রত বেকার। কিন্তু কেউ কি এই কথাটা এখানে আগে থেকে জানতো? দাদা ভাই তুই জানতিস? থামো তুমি, মা আপনি, বৌদি, ছোটি। না, কি বলছো কি ঝিলি? বেকার মানে? ইয়েস, বেকার। আর তোমাদের মতো আমিও জানতাম না, কিন্তু আমার দি সবটা জানতো, তাও আমাদের কাউকে ইনফর্ম করেনি। বিকজ ততদিনে তো দি আমার আর ব্রতর বিয়েটা প্ল্যান করে ফেলেছিল। একজন দিদি হয়ে তুই নিজের বোনের ক্ষতি কি করে করতে পারলি দি? একদম বাজে কথা বলো না ছিলাম। ইরা সব সময় আমাদের পাশে ছিল, বিয়ের সময়ও ছিল, বিয়ের পরেও ছিল। তোমার ওই ডায়মন্ড রিং না ইরার জন্যই আমি কিনতে পেরেছি, তোমাকে দিতে পেরেছি, বুঝতে পেরেছো? আরে ওর মতন প্ল্যানিং আর কজন করতে পারে? আগে ও আমার বিয়ে দিয়ে মহান সাজলো, তারপর টাকা দিয়ে হেল্প করে ওই রিং দিয়ে আরো মহান সাজলো, আর এখন দুঃখী সেজে আমার সংসার ভেঙে চলে যাবে, আর কেউ বুঝতেও পারবে না। ঝিলি প্লিজ 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 চুপ করে এবার। তুই ভেবেছিস তুই বড় একটা দাও মেরেছিস। বেকার ব্রতকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে তুই মিস্টার চ্যাটার্জির কাছে চলে গেলি, কিন্তু যেই মিস্টার চ্যাটার্জি তোকে সরিয়ে দিল, তুই আবার ঘুরে ফিরে ব্রতর কাছে চলে আসলি, তাই না দি? বাট আমি বারবার তোকে ছেড়ে দেব না দি, বারবার তোকে জিততে দেব না। এনি হাউ তোকে আমার সংসার থেকে সরাবো। ছিলাম কিছুতেই তোকে আমার শ্বশুর বাড়িতে ভাগ বসাতে দেব না। এতক্ষণে তুই নিশ্চয়ই বুঝে গেছিস আমি কি চাই দি। দি তুই প্লিজ এখান থেকে বেরিয়ে যা, প্লিজ আমার সংসারটা আমাকে বুঝে নিতে দে, তুই বেরিয়ে যা এখান থেকে। তুমি ওকে যেতে বলার কে ছিলাম? এটা আমাদের বাড়ি, আমরা ঠিক করব কে থাকবে আর কে যাবে। হ্যাঁ তাই তো, আপনারা তো সবসময় শুধু দির কথা ভাবেন, উঠতে বসতে শুধু একই চিন্তা যে দিয়ের কি হবে। বাট কখনো এটা ভেবেছেন যে আমার কি হবে, আমার মন কি চায়, আমি কষ্ট পাই কিনা ভেবেছেন? ছিলাম তোমার থেকে অনেক বেশি ক্রাইসিসের মধ্যে ইরা রয়েছে। তুমি এখন ওদের কথা না ভেবে ইরাকে সবার সামনে এভাবে ব্লেম করছো। ওরা তো তোমার নিজের পরিবার ছিল। পরিবার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার পরিবারের সবাই এখানে থাকতে পারে, শুধু দি থাকবে না। আর দি যদি এখানে থাকে তাহলে আমি এমন সিন ক্রিয়েট করব যে আপনারা কেউ মুখ দেখাতে পারবেন না। কিচ্ছু করতে হবে না তোকে ঝিলি, আমি থাকবো না এখানে। না ইরা, না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। ও রিয়েলি? তাহলে দি এখানে থাকুক, আমি আর একটা সেকেন্ড ওই বাড়িতে থাকবো না। ছিলাম, এনাফ অফ ইট, চলো। ছাড়ো আমাকে ব্রত, চলো তুমি। ব্রত ছাড়ো। ডাক্তারবাবু, মানি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, টেনশনে কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। দেখুন, হঠাৎ করে উত্তেজিত হওয়ার ফলে বিপিটা বেড়ে গেছে। আমার মনে হয় উনি একটা কিছু নিয়ে টেনশন করছেন, আর কিছু একটা বড়সড় আঘাত হয়তো পেয়েছেন। বারবার উনি আপনার নাম ধরে ডাকছিলেন। আপনি এক কাজ করুন, আপনি ওনার সাথে সাথেই থাকুন। ওকে। একটু খেয়াল রাখবেন, ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না। উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লে কিন্তু বিপিটা বাড়তে পারে, আর বিপি বেড়ে গেলেই আবার আপনার কোনো একটা বড়সড় বিপদ হয়ে যেতে পারে। না না, মানির ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করা হবে না। আপনি শুধু বলুন কি করে উনি সুস্থ হবেন, আমি যা যা করার তাই করব। ওই তো, উনি যা যা বলবেন সেগুলো আপনি শুনবেন, আর ওনার সাথে সাথে থাকবেন, আর একটু ওনার যত্ন নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আসি। আর ওই প্রেসক্রিপশনটা রেখে গেলাম, ওষুধগুলো আনিয়ে নেবেন। আসছি। আচ্ছা আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলুন। আসুন আসুন আসুন। ব্রো, ব্রো মম ঠিক হয়ে যাবে তো ব্রো? হ্যাঁ, তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আকাশ, হ্যাঁ হ্যাঁ, মানে আকাশ আমার কাছে একটু বসো, কোথাও যেও না। না মানে আমি আছি, তুমি প্লিজ রেস্ট করো, আমি তোমার পাশেই আছি। কিন্তু ইরাবতী,
ইরাবতী এখন কোথায় আছেন, কি করছেন কিছুই বুঝতে পারছি না। কি গো, তোমার বোন নাকি তোমাকে সব কথা বলে? তাহলে এত বড় কথাটা লুকিয়ে গেল কেন? ওকে জিজ্ঞেস করো। ব্রতর চাকরি চলে গেছে এই কথাটা কাউকে বললো না? এটা কি বাড়ির লোকেদের জানানোর মতন কথা নয়? বিয়ের আগে থেকে সবকিছু জেনেও নিজের বোনের এত বড় ক্ষতি কেউ কি করে করতে পারে আমি তো বুঝে উঠতে পারছি না। না, আমি চুপ করব না। যে যা ভাববে ভাবুক, আমি বলবোই। আরে শেষ পর্যন্ত তো আমার কথাটাই ঠিক হলো। হাতে নাতে প্রমাণ হয়ে গেল ইরা আসলে ভালো মানুষই নাটক করে। দেখ দি, ব্রতদার যে চাকরি নেই সেটা আমিও জানতাম, কিন্তু তুই যে বিয়ের আগে থেকেই জানতিস সেটা তো বুঝতে পারিনি দি। তুই অন্তত একবার ছেলেকে জানিয়ে দিতে পারতিস তো, বল না? মানে ওর যার সাথে সারা জীবন থাকবে, সংসার করবে, তার চাকরি আছে কি নেই সেই অধিকারটা তোর আছে, বল? সেই জানার অধিকারটা তোর আছে। তাহলে আমি ভাবতে পারছি না দি, তুই কি করে এই ভুলটা করতে পারলি বলতো? তোর ওই একটা ভুলের জন্য ঝিলামের সংসারটা ভেঙে যেতে বসেছে। তুই শুনলি তো কাকিমা কি বললো? তোর কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ওরা আবার সুখে ঘর সংসার করতে পারবে? দাদা ভাই, কেন আমি ওই কাজটা করতে বাধ্য হয়েছিলাম একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছিস না? না কিন্তু এরা সেটা তো কোনো মূল্য নেই। সবাই তো পরিণতিটাই দেখবে। দেখ ইরা, এতদিন আমি তোর কোনো কথা অমান্য করিনি, সব সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি তোর জন্য ছেলের সংসার ভেঙে যাবে এটা দাদা হয়ে আমি কিছুতেই দেখতে পারবো না। হাজার হোক, ও তো আমার বোন, ওর জন্য তো আমার কেউ তোর কথা বুঝবে না ইরা। তুই সেই পথটা আর খোলা রাখিসনি। আজ আজ আমাদের সকলের যা দশা হয়েছে না, সেটা একমাত্র তোর জন্য। সবাই না হয় ভালোবেসে দুদিনের জন্য আমাদের তাদের বাড়িতে থাকতে দেবে, কিন্তু তারপর তো সেই দূর দূর করে তাড়িয়ে দেবে, যেমন ও বাড়ি থেকেও দিল। আমরা সকলে কেন তোর জন্য এইভাবে ভুগবো একবারও বলতে পারিস? ছিলি যা বলে একদম ঠিক বলে। তুই শুধু সকলের সর্বনাশ করিস। ওরা ঠিক বলছে কাকিমা। ওরা সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে। ঝিলি, পিয়ালি, তিস্তা, দাদা ভাই সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে। সব কিছুর জন্য আমি দায়ী। না না ইরা, তুই মন খারাপ করিস না। দেখ, আজকে তো ওরাও খুব অসহায়, খুব। তাই হয়তো রাগের মাথায় এসব কথা। মন খারাপ করিস না। কিন্তু কাকিমা, আমি ওদের কি করে কষ্ট দিতে পারি? আমার জন্য ঝিলি আর ব্রতর সংসার ভেঙে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না কাকিমা। এরা ছিলাম এমনই একটা মেয়ে, ওর সংসার যে কোনো দিন এমনি ভাঙতো। আমার তো মনে হয় যা হয়েছে ভালো হয়েছে। ও যদি এখান থেকে চলে যেতে চায়, যাক ও। তুই আমার কথা শোন ইরা, তুই ফিরে আয়, ব্রতর জীবনে আরেকবার ফিরে আয় ইরা। আমার কথাটা একবার শেষবারের মতন শোন। আমার সংসার ভেঙে তুই কোনোদিনও সুখী থাকতে পারবি না। কাল সকালে যেভাবেই হোক আমি আপনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবই। চুপ কথা